আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো সরকার সংসদে ভারতীয় অর্থনীতির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সরকারের বিরুদ্ধে কংগ্রেসের কৃষ্ণপত্র প্রকাশকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সমৃদ্ধির জন্য সমস্ত কুদৃষ্টি উপেক্ষা করে তার সরকার কাজ করে যাবে। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে। উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বেআইনি মাদ্রাসা ভেঙে ফেলায় তীব্র উত্তেজনার প্রেক্ষিতে এলাকায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। পাকিস্তানের সংসদীয় নির্বাচনে ভোট গণনা চলেছে। সাফ অনূর্ধ্ব-19 মহিলাদের ফুটবল প্রতিযোগিতায় যুগ্ম বিজয়ী হয়েছে ভারত ও বাংলাদেশ। আসছে বিস্তারিত খবরে। সরকার সংসদে ভারতীয় অর্থনীতির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা ও রাজ্যসভা উভয় সভাতেই এই শ্বেতপত্র পেশ করেন। এতে উল্লেখ করা হয়েছে, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর পূর্বতন ইউপিএ সরকারের আমলের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হয়েছে। সঠিক নীতি ও যথাযথ সিদ্ধান্তের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রকে উপযুক্ত পথে চালনা করে সুস্থায়ী উন্নয়নের ধারা বজায় রাখা সম্ভব হয়েছে। ইউপিএ আমলে দেশের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে 59 পৃষ্ঠার এই শ্বেতপত্রে আরও বলা হয়েছে, 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে তার আগে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বেহাল। গত 10 বছরের স্থিতিশীল আর্থিক নীতির সুবাদে সরকার সেই সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। বর্তমান সরকার রাজনৈতিক ফায়দা হাসিল নয়, দেশের বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে উল্লেখ করা হয়েছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অতি প্রয়োজনীয় সমস্ত সংস্কারকে সমর্থন জানানোর জন্য জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি যে পুনরুজ্জীবন এবং বিকাশের পথে গুরুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছে সে কথাও উল্লেখ করা হয়েছে এই শ্বেতপত্রে। এদিকে সরকারের বিরুদ্ধে কংগ্রেসের কৃষ্ণপত্র প্রকাশকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের সমৃদ্ধির জন্য সমস্ত কুদৃষ্টি উপেক্ষা করে তার সরকার কাজ করে চলেছে। রাজ্যসভার যেসব সদস্যের কার্যকাল শেষ হতে চলেছে তাদের বিদায় জানানোর সময় শ্রী মোদী গতকাল জোর দিয়ে বলেন, গত 10 বছরে দেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা বজায় রেখেছে। বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে অবশ্য বলেছেন, তাড়াহুড়ো করে বিল পাশ করানো উচিত নয়। বিলের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া প্রয়োজন। সুস্থ গণতন্ত্রের জন্য আলোচনা এবং বিতর্ক অত্যন্ত জরুরি। 2024-25 অন্তর্বর্তী বাজেট সংসদের অনুমোদন লাভ করেছে। রাজ্যসভায় গতকাল তা অনুমোদিত হয়। লোকসভায় আগেই ছাড়পত্র পেয়েছিল সেটি। রাজ্যসভায় গতকাল কেন্দ্রের অন্তর্বর্তী এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, চাল, আটা, ডাল ও পেঁয়াজের মতো অত্যাবশ্যক সামগ্রীর যোগান যাতে কোনো রকম ঘাটতি না হয় তার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশে খুচরো মুদ্রাস্ফীতিও অনেকখানি হ্রাস পেয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ রেল মন্ত্রকের 12,343 কোটি টাকা মূল্যের 6টি প্রকল্প অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সিসিইএ এর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি বিবৃতি অনুযায়ী এই 6টি প্রকল্পের 100% ব্যয়ভারই বহন করবে কেন্দ্রীয় সরকার। রাজস্থান, অসম, তেলেঙ্গানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ ও নাগাল্যান্ড এই 6 রাজ্যের 18টি জেলায় ওই 6টি প্রকল্প বাস্তবায়িত হবে। এর আওতায় রেলের ব্যস্ততম শাখাগুলিতে অত্যন্ত জরুরি পরিকাঠামোগত উন্নয়ন সম্ভবপর হবে। এছাড়া রেলের ট্র্যাকের সংখ্যা বাড়ানো হলে ট্রেন চলাচলে গতি আসবে, কমবে রেলপথে যানজট, সহজ হবে যাতায়াত। সরকার জানিয়েছে, বর্তমানে ভারতের যে রেল নেটওয়ার্ক রয়েছে তা আরও 1020 কিলোমিটার বাড়ানো হবে। এর ফলে কর্মসংস্থান হবে 3 কোটি মানুষের। উল্লেখ্য, পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতাতেই এই প্রকল্পগুলি রূপায়িত হবে। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীন এই প্রকল্প খাতে আগামী 4 বছরের জন্য বরাদ্দ হয়েছে 6,000 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানান, এই প্রকল্প পর্যায়ক্রমে মৎস্য ক্ষেত্রকে সংগঠিত করতে সাহায্য করবে এবং প্রাতিষ্ঠানিক ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে। 6,40,000 ক্ষুদ্র মৎস্য চাষ এবং 5,500 মৎস্য সমবায়কে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে সাহায্য করবে এই উদ্যোগ। সরকারি বিবৃতি অনুযায়ী 40 লক্ষ ছোট ও ক্ষুদ্র মৎস্য উদ্যোগের জন্য ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা। মন্ত্রিসভা 2025-26 পর্যন্ত মৎস্য চাষ পরিকাঠামো উন্নয়ন তহবিলের সম্প্রসারণেরও অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ হয়েছে 60,522 কোটি 48 লক্ষ টাকা। বাজেটে এই খাতে মিলবে 939 কোটি 48 লক্ষ টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত একাধিক সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, রেল প্রকল্পগুলির অনুমোদনের ফলে পরিকাঠামো যেমন বৃদ্ধি পাবে, ব্যস্ত পথে যানজট হ্রাস পাবে এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তিনি বলেন, মৎস্য এবং জলজ চাষ পরিকাঠামো উন্নয়ন তহবিলের সম্প্রসারণ মৎস্যক্ষেত্রের সঙ্গে জড়িতদের আরও ভালো ঋণ পাওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম LMS, কৃষি রক্ষক পোর্টাল ও হেল্পলাইন এবং সারথি উদ্যোগের সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ফসল বীমা যোজনা সুবিধাভোগী কৃষকেরা এতে উপকৃত হবেন, তাদের আর্থিক ঝুঁকিও কমবে। কৃষি রক্ষক পোর্টাল ও হেল্পলাইন হল অভিযোগ নিষ্পত্তির একটি সমন্বিত ব্যবস্থাপনা। উদ্ভাবনী সারথি প্ল্যাটফর্মটিতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফসল বীমার অধীনে নানা পণ্যের বিস্তৃত বিবরণ, স্বাস্থ্য, জীবন, সম্পত্তি, কৃষি সরঞ্জাম এবং অস্থাবর সম্পত্তির বীমা, এমনকি দুর্যোগের ঝুঁকির জন্য কভারেজ সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে। অন্যদিকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS দেশজুড়ে নতুন নতুন কৃষি প্রকল্প বাস্তবায়নে কৃষকদের প্রশিক্ষণ ও অর্জিত জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শোভা কারন্দেলাজে এবং কৈলাস চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে তাদের উৎপাদিত ফসল অনলাইনে বিক্রয়ের উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। শীঘ্রই এই পরিষেবা চালু হবে। ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া বাজারে আধুনিক কৃষি বিপণন কেন্দ্রের শিলান্যাস করে গতকাল কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ জানান, বর্তমানে রাজ্যে থাকা 21টি আধুনিক কৃষি বিপণন বাজারে এই পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কম জমিতে বেশি ফসল ফলানোর জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। 86টি বাজারের উন্নয়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজ্যে 10টি জায়গায় সৌরবিদ্যুৎ চালিত হিমঘর তৈরি করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশে সুস্থ এবং উন্নত মানব সম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অগ্রাধিকার। এই লক্ষ্যে রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা ও প্রান্তিক জনপদে উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। গতকাল সিপাহীজলা জেলার বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের 6ষ্ঠ পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শ্রী শাহ জানান, রাজ্যের 11,36,000 শিশু ও কিশোর কিশোরীদের এই অভিযানের আওতায় আনা হবে। সুস্থ ও সবলভাবে তাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে গড়ে তুলতে এই অভিযানের সূচনা হয়েছে। একই সঙ্গে গতকাল রাজ্যে প্রাপ্তবয়স্কদের BCG যক্ষ্মা প্রতিরোধ টিকাকরণেরও কাজ শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর নেতা প্রাক্তন বিধায়ক বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক ঘোষালকার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মুম্বাইয়ের দহিসারে ফেসবুক লাইভ শেষ হওয়া মাত্র গতকাল তাকে গুলি করেন মরিস নরনহ নামে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে অভিষেককে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। এরপর আত্মঘাতী হন মরিসও। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তবে কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। উত্তরাখণ্ডের হলদওয়ানিতে একটি বেআইনি মাদ্রাসা ভেঙে ফেলায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষের প্রেক্ষিতে এলাকায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বাহিনী। নৈনিতাল জেলা প্রশাসন এবং স্থানীয় নাগরিক কর্তৃপক্ষের একটি যৌথ দল নজরুল ল্যান্ডে এই ধ্বংসকার্য চালায়। এর জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের মধ্যে হিংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার জানিয়েছেন। এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি, সরকার পোষিত, অনুমোদিত CBSE এবং অঙ্গনওয়াড়ির আওতাভুক্ত সমস্ত স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস আজ বন্ধ থাকবে। পাকিস্তানের সংসদীয় নির্বাচনে ভোট গণনা চলেছে। আজ সকালের মধ্যেই ফলাফল স্পষ্ট হবে বলে আশা করা যায়। জাতীয় এবং 4টি প্রাদেশিক আইনসভার নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রায় 18,000। ন্যাশনাল অ্যাসেম্বলির 266টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে 44টি রাজনৈতিক দল। 70টি আসন মহিলা ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। প্রার্থীর মৃত্যুর কারণে জাতীয় আইনসভার 1টি এবং প্রাদেশিক আইনসভার 3টি আসনের নির্বাচন স্থগিত রাখা হয়। চরম বিশৃঙ্খলার মধ্যে ঢাকায় মহিলাদের অনূর্ধ্ব-19 সাফ ফুটবল প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছে। BSSS মোস্তাফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল 1-1। এরপর পেনাল্টি শুটআউটেও জয় পরাজয় নিষ্পত্তি না হওয়ায় রেফারি টস করেন। টসে জেতায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপরে মাঠের মধ্যে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। পাথর ও বোতল ছুটতে থাকেন দর্শকরা। তীব্র উত্তেজনার মধ্যে আলোচনার পর ম্যাচের আধিকারিকেরা দুটি দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটির অষ্টলক্ষ্মীতে 4র্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023-এর লোগো, অ্যান্থেম, ম্যাসকট, জার্সি এবং মশালের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী শর্মা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকে সর্বোত্তম সুযোগ সুবিধা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করেন।
শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার সংসদে ভারতীয় অর্থনীতির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে। উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বেআইনি মাদ্রাসা ভেঙে ফেলায় তীব্র উত্তেজনার প্রেক্ষিতে এলাকায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। খবর শেষ হলো।